এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা দৌলতদিয়া ক্যানাল ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দৌলতদিয়া ক্যানাল ঘাট, এখানে শত শত গরু ছাগল নেমে থাকে রেগুলার। আর সে সাথে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছি, যে বিষয়টি নিয়ে আমি এখানে আপনাদের সম্মুখে হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে যে পরাপর একটি গ্রাম রয়েছে এবং পাশে বেশ কয়েকটি ৩-৪টে গ্রাম রয়েছে। এরা কিন্তু পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এরা ধীরে ধীরে পানিবন্দী হয়ে যাচ্ছে। আর এই পদ্মা নদীর পানি কিন্তু বর্তমানে এখন বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। আমি সেই বিষয় নিয়ে তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা যে যেখানে আমার সাথে রয়েছেন, আমি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে। আপনারা দেখছেন যে এই পদ্মা নদীর পানি বৃদ্ধি, এই বৃদ্ধির কারণে কিন্তু ৩-৪টে গ্রাম রয়েছে এবং পানি বন্দি হচ্ছে, আবার বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন ধরছে। আর সেই ভাঙনের কবলে পড়ছে বেশ কয়েকটি গ্রাম দৌলতদিয়া ঘাটের মধ্যে রয়েছে এই ভাঙনের স্থান বিভিন্ন এলাকায়। তা আমি তুলে ধরলাম আপনাদের সামনে বিস্তারিত। আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশের সকলকে। আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া ইউনিয়ন যে ১ নম্বর ওয়ার্ডের সামনে বা ক্যানালঘাট এলাকা। আপনারা দেখছেন যে ধীরে ধীরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, আর এই বৃদ্ধির কারণে কিন্তু অনেক লোকই পানি বন্দী হয়ে পড়ছে এবং এরা পানির বৃদ্ধি পাওয়ার কারণে আতঙ্কের মধ্যে এই গ্রামবাসীরা তারা জীবনযাপন করছে। এই মুহূর্তে রয়েছি